দর্শক কথা বলছি বিধান 103 সম্পর্কে। আপনারা আমার হাতে যে ধানটি দেখছেন এটি হচ্ছে বিধান 103। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত পুষ্ট, ঝরঝরে এবং একটিও চিটা নেই এই বিধান 103। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এই আমন মৌসুমের সর্বাধুনিক নতুন জাত, আগাম জাত এই বিধান 103। এই ধানটির বিঘাপতি ফলন 27 মণ। দর্শক, আপনি যদি আমন কেটে বোরো ধানের আগে সরিষা করতে চান তাহলে এই বিধান 103ই হচ্ছে সর্বোচ্চ ফলনশীল, সর্বসেরা একটি ধানের জাত। আজকের ভিডিওতে তুলে ধরছি এই 103 চাষাবাদের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে। সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। আপনারা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন আমরা আপনার চ্যানেলে বিধান 103-এর ভিডিও দেখতে চাই। এই জন্য দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চণ্ডীপুর এলাকায়। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং এখানে বিধান 103 জাতটি দিয়ে এই কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীটি স্থাপন করা হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন বীজটি। এখানে 2 একর জমিতে কৃষক ভাই আনোয়ার হোসেন, কালা মিয়া এবং নীর হোসেন 3 জন মিলে বিধান 103 প্রদর্শনী করেছে। আমরা তাদের কাছ থেকে জানবো এই মাঠে বিধান 103-এর পাশাপাশি আর কোন জাতগুলো রয়েছে এবং ওই জাতগুলোর ফলন কেমন এবং বিধান 103-এর ফলন কেমন। কথা বলবো আনোয়ার হোসেন ভাই, আপনি তো বিধান 103 করলেন, এর আগে কি বিধান 103 করছে না? না, আমার এই প্রথম। তো এই বীজ তো বরুড়া উপজেলা কৃষি অফিস থেকে পাইছেন, তাই না? আচ্ছা, তো এই জাতটাকে আপনার কেমন মনে হচ্ছে? এই জাতটা মোটামুটি ভালো। এটা আপনার বিভিন্ন রকমের গুণাগুণ আছে, যেমন এই বছর রোগ নাই, মোটামুটি রোগ মুক্ত। অর্থাৎ অন্যান্য জমিতে যে রোগ হয়েছে এই জমিতে কোনো রোগ হয় নাই। মীর হোসেন ভাই, আপনি বলবেন এই যে বিধান 103-এর ফলনটা, এর মধ্যে কি কোনো চিটা আছে? না, এটা কোনো চিটা নাই। আচ্ছা, এই ধানের এই যে আমরা আপনার পাশে রয়েছে বিধান 46, রয়েছে বিআর 11, রয়েছে বিধান 49, অন্য যে জাতগুলোর ফলন, এই জাতগুলোর সাথে এটার কেমন মনে হচ্ছে? ফলনটা ভালো হবে? এটা অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হবে। আমরা জীবনে ফার্স্ট করেছি, এবার করছেন ফার্স্ট। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে অন্যান্য জাতগুলো থেকে এটার ফলন ভালো, জি তাই না? জি। আচ্ছা, আমরা কথা বলবো। দর্শক, আমাদের সাথে এলাকার যে প্রতিবেশী চাষী জনাব শামসুল হক ভাই এবং সাদ্দাম ভাই রয়েছে, কাশেম সদাগর নামে একজন কৃষক ভাই আসছে। আমরা তাদের কাছ থেকে এই ধানটি সম্পর্কে জানবো। আপনি বিধান 46 করছেন, পার্শ্ববর্তী আমরা দেখলাম। আচ্ছা, এটা তো বিধান 103, ওটা হচ্ছে 46। আপনার বিধান 46 এবং 103 লাগাইছেন একসাথে, কিন্তু আপনার 46 পাকতে তো আরো 15 দিন সময় লাগবে, তাইলে আপনি তো 15 দিন লেটে পড়ে গেলেন। ওনারা তো ইচ্ছা করলে সরিষা কইরা আবার বড় চাষাবাদ করতে পারবে। আপনার ফলনের দিক থেকে বিধান 46 বা 103 দুইটার মধ্যে কোনটাকে বেশি ভালো মনে হচ্ছে? হাতের মধ্যে ভালো দেখা যাচ্ছে, চোখের দেখা এটাই ভালো মনে হচ্ছে। আচ্ছা, বিধান 46-এ আপনার রোগবালাই পোকার আক্রমণ বেশি হয়েছে না 103-এ বেশি হয়েছে? 46-এ রোগবালাই বেশি। তাহলে আপনি বললেন যে বিধান 46-এ রোগবালাইয়ের আক্রমণ বেশি, 103-এ কম, তাই তো? তাহলে আপনি কি আগামী বছর এই আমন মৌসুমে বিধান 46 করবেন না 103 করবেন? আমি 103, মানে যেটা নতুন এইটাই করবেন। আপনারা আগামী বছর কি এই যে 46, 49 করবেন নাকি 103 করবেন? 103 করব। তো 103 করলে বীজ কোথায় পাবেন? বীজ তো আমাদের থেকে আনতে হবে। আমাদের থেকে আনতে হবে, কৃষি অফিস থেকে। আমরা এই যে এখানে যে বীজ দিয়েছি বিধান 103, এটা হচ্ছে ভিত্তি বীজ। এটা কি বীজ? ভিত্তি বীজ। এই যে ধানটা উৎপাদিত হলো এটা হলো সার্টিফাইড সিড বা প্রত্যায়িত বীজ। এই বীজ নিয়ে আপনারা করতে পারবেন। এই বীজ নিয়ে করার পরে যে ধানটা হবে ওইটা হবে টিএলএস সিড বা ট্রুথফুলি লেভেল সিড বা মান ঘোষিত বীজ। অর্থাৎ আপনি এই প্রদর্শনীর বীজ নিয়ে জমি করলেও আরো 1 বছর বীজ রাখতে পারবেন। তাহলে কি আর আপনার কোন ডিলার বা কৃষি অফিসের কাছে যাওয়ার প্রয়োজন আছে? না। এই প্রদর্শনীর বীজই হলো উৎকৃষ্ট মানের বীজ, যেটা দিয়ে আরো 2 বছর বীজ আপনারা রাখতে পারবেন, নাকি? তাহলে এই প্রদর্শনী থেকে তো আপনারা বীজ নিতে পারবেন, নাকি? আচ্ছা, আমরা প্রদর্শনী কৃষক কালা ভাই বা মীর হোসেন ভাই, আনোয়ার ভাই আছেন, আমি বলতে চাই যে আপনারা তো এই এলাকায় দিবেন, কিন্তু সারা বাংলাদেশের কৃষক যদি এই বিধান 103 নিতে চায়, তারা যদি বিকাশ নাম্বারে, আপনাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেয়,
আপনারা কুরিয়ারে এই বীজ পাঠাবেন না সারা দেশে? পাঠাবেন। আনোয়ার হোসেন ভাই, আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন। 01 দর্শক, এই বিধান 103-এ উপসী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এই জাতটির গাছের গড় উচ্চতা 120 থেকে 125 সেন্টিমিটার। আপনারা দেখলেন, আমরা এই যে মেপে দেখাচ্ছি, এটি আমরা 120 সেন্টিমিটার পেয়েছি। দর্শক, অঙ্গজ বা পিআই বা বুটিং স্টেজে এই গাছের আকার আকৃতি বিধান 87 থেকে একটু ভিন্ন রকম দেখা যায়। দর্শক, এই ধানের পাতা হালকা সবুজ, ডিগ পাতা খাড়া, লম্বা। যদি আপনারা বেশি দিন রাখেন তখন এই ডিগ পাতা সবুজ থেকে হালকা হলুদাভ বর্ণ ধারণ করে। দর্শক, আপনারা দেখছেন এই জাতের দানার রং খড়ের মতো, দানা লম্বা এবং এই যে দেখছেন দানা চিকন। এই ধানে প্রোটিন বা আমিষের পরিমাণ 8.3% এবং এই ধানে অ্যামাইলোজের পরিমাণ 24%, যার কারণে এই ধানের ভাত ঝরঝরা এবং খেতে সুস্বাদু। দর্শক, এই ধানের গড় জীবনকাল 130 দিন, যার কারণে আপনারা এই 103 ধান কেটে শর্ট ডিউরেশনের উচ্চ ফলনশীল সরিষা কইরা আবার বড় চাষাবাদ করতে পারবে। দর্শক, এই ধানের প্রতিটি ছড়ার দৈর্ঘ্য 1 ফিট বা 30 সেন্টিমিটার এবং প্রতিটি ছড়ায় 180 থেকে 190টি ধান থাকে। এই ধানের ছড়া লম্বা এবং ধান পাকার সময় আপনারা দেখছেন এই ধানগুলো সব দিক পাতার উপরে থাকে, ফলে এই জমিটি দেখতে খুব আকর্ষণীয় হয়। দর্শক, এই ধান যদি আপনি সঠিক ব্যবস্থাপনা করেন তাহলে হেক্টর প্রতি প্রায় 8 টন পর্যন্ত ফলন পেতে পারেন, যেটার বিঘা প্রতি ফলন প্রায় 27 মণ। এই ধানের চাল লম্বা এবং সোজা। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই বিধান 103 ধানের বীজ আপনারা কোথায় পাবেন। দর্শক, এই ধানের বীজ পাবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রীয় কার্যালয় কিংবা আঞ্চলিক কেন্দ্রসমূহে কিংবা উপজেলা কৃষি অফিস এবং আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে পেতে পারেন। এছাড়াও আপনারা এই যে নাম্বার আমরা দিয়েছি, এই নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে দিলেও ঘরে বসে আপনারা এই বিধান 103-এর বীজ সংগ্রহ করতে পারেন। দর্শক, এই বিধান 103-এর বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে 15 জুন থেকে 7 জুলাই, অর্থাৎ 1 আষাঢ় থেকে 21 আষাঢ়। বীজ সংগ্রহ করার পর প্রথম কাজটি হচ্ছে বীজ প্যাকেটকে কেটে বীজকে আপনারা আধা ঘন্টা রোদ্র দিবেন। এক্ষেত্রে আপনারা স্টিল কিংবা সিলভার কিংবা তামা, লোহা, কোনো ধাতব পাত্র ব্যবহার করবেন না। দর্শক, বাঁশের চাটাই কিংবা মেলামাইন কিংবা চটের বস্তা বিছিয়ে বীজকে রোদে দিবেন। তারপর বীজকে ছায়াতে নিয়ে 3 ঘন্টা রেখে দিবেন। তারপর আপনারা বীজকে প্রতি লিটার পানিতে 40 গ্রাম ইউরিয়া মিশিয়ে এই ইউরিয়া দ্রবণে বীজকে ডুবিয়ে বীজ বাছাই করবেন। যদি ইউরিয়া সার না থাকে তাহলে কাদাযুক্ত পানি, এখানে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ডিম ভেসে থাকে, অর্ধেকটা ডিম ডুবে যায়, এরকম পানিতে আপনারা এই বীজটাকে ছেড়ে দিবেন। এই বীজটাকে ছেড়ে দেওয়ার পর যেই বীজগুলো উপরে ভেসে থাকবে সেগুলোকে ফেলে দিবেন এবং যেই বীজগুলো ডুবে থাকবে সেই বীজগুলোকে আপনারা শোধন করবেন। বীজ শোধনের নিয়ম হচ্ছে কার্বক্সিন ও সিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক হোসেন এন্টারপ্রাইজের প্রোম্যাক্স প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম, অথবা হোসেন এন্টারপ্রাইজের বিটা ফ্লো অথবা এসিআই এর এসি ফ্লো প্রতি কেজি বীজের সাথে 3.5 মিলি, অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন, ব্যান্ডাজিম, অটোস্টিন, এমকোজিম এর যে কোনো একটি 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য 2 লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজকে আরও 4 থেকে 5 ঘন্টা রেখে দিবেন, অথবা আপনারা হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 48 ঘন্টা পরিষ্কার পানিতে বীজকে ভিজাবেন, তারপরে জাগ দিবেন, তাহলে বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে। দর্শক, এরপর আপনাদের প্রয়োজন হবে আদর্শ বীজতলা। আদর্শ বীজতলা আপনারা সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার দিয়ে, চাষ ও মই দিয়ে আপনারা উত্তর দক্ষিণে 100 মিটার প্রস্থ করে জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা করে বেড করবেন। 2 বেডের মাঝে 25 সেন্টিমিটার নালা রাখবেন এবং সবগুলো বেডের চারদিকে 50 সেন্টিমিটার নালা রাখবেন এবং নালার মাটিকে বেডের উপরে উঠিয়ে দিবেন। তারপর বেডকে সমান করে আপনারা প্রতি বর্গমিটার বীজতলায় 80 গ্রাম হারে এই অঙ্কুরিত বীজ বপন করবেন। দর্শক, এই প্রতি বিঘার জন্য যে 4 কেজি বীজ আপনারা কমপক্ষে 2% জায়গায় আপনারা এই বীজতলা তৈরি করতে হবে। দর্শক, বীজ বপনের 15 দিন পর পাইমেট্রোজিন ও নিটেনপাইরাম কম্বিনেশন গ্রুপের কীটনাশক রয়েছে, এগুলো প্রতি লিটার পানিতে আধা গ্রাম হারে মিশিয়ে আপনারা এই বীজতলায় স্প্রে করে দিবেন। দর্শক, একই কীটনাশক আপনারা চারা উঠানোর 5 দিন আগে পুনরায় স্প্রে করবেন, তাহলে আপনার বীজতলায় থ্রিপস এবং সবুজ পাতা ফড়িংয়ের আক্রমণ হবে না, ফলে আপনার এই ধানের টুংরু ভাইরাস রোগটি প্রতিরোধ হয়ে যাবে। যদি আপনার বীজতলার চারা হলুদ মনে হয় তাহলে প্রতি শতক বীজতলায় 280 গ্রাম ইউরিয়া এবং 400 গ্রাম জিপসাম সার উপরি প্রয়োগ করে দিবেন। এরপরেও যদি বীজতলার চারা হলুদ মনে হয় তাহলে প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে কুমুলাস ডিএফ অথবা থিওবিট আপনারা মিশিয়ে সকালবেলা স্প্রে করে দিবেন, তাহলে চারা সবুজ হয়ে যাবে। দর্শক, এই চারার বয়স যখন 25 থেকে 30 দিন হবে তখনই আপনারা এই চারা রোপণ করতে হবে। দর্শক, এই বিধান 103-এর বাম্পার ফলনের জন্য প্রতি বিঘাতে আপনারা 27 মণ পচা ঝুরঝুরে গোবরের সাথে
1.5 কেজি গ্রোজিন দস্তা একত্র করে দিয়ে আপনারা প্রথম চাষটি দিয়ে ফেলবেন এবং শেষ চাষের আগে আপনারা বিঘা প্রতি টিএসপি লাগবে 13 কেজি, এমওপি 16 কেজি, জিপসাম 13 কেজি, ডিঙ্গো বোরন 500 গ্রাম, ক্যালসিয়াম সালফেট 2 কেজি, সুপার সিলিকা প্রতি বিঘায় 2 কেজি দিয়ে মই দিয়ে আপনারা জমি প্রস্তুত করবেন। দর্শক, মই দিয়ে জমি সমান করার পর আপনারা সারি থেকে সারি 8 ইঞ্চি এবং গোছা থেকে গোছা 6 ইঞ্চি দিয়ে আপনারা 9 লাইন পর 1 লাইন গ্যাপ বা লগো দিয়ে আপনারা এই জমি রোপণ করবেন। দর্শক, জমি রোপণের সময় আপনারা ছিপছিপে পানি রাখবেন এবং জমি লাগানো থেকে কাইস্তর আসা পর্যন্ত 1 থেকে 2 ইঞ্চি পানি এবং কাইস্তর থেকে দুধ অবস্থা পর্যন্ত 2 থেকে 4 ইঞ্চি দাঁড়ানো পানি রাখবেন এবং ধান শক্ত হয়ে গেলে আস্তে আস্তে পানি বের করে দিবেন। জমি রোপণের সাথে সাথে প্রতি বিঘাতে 13 থেকে 15টি গাছের ডাল বা কঞ্চি পুঁতি দিবেন, তাহলে পাখি বসে এই পোকা খেয়ে ফেলবে। দর্শক, জমি রোপণের 10 দিন পর আপনারা বিঘা প্রতি 8 থেকে 10 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করে দিবেন এবং জমি রোপণের 25 দিন পর বিঘা প্রতি 8 থেকে 10 কেজি ইউরিয়া সার এবং জমি রোপণের 40 দিন পর আপনারা বিঘা প্রতি 8 কেজি ইউরিয়া সার এবং পটাশ 5 কেজি উপরি প্রয়োগ করে দিবেন। দর্শক, চারা লাগানোর পর প্রথম 40 দিন পর্যন্ত আগাছা দেখা মাত্রই আগাছা বাছাই করবেন এবং জমি রোপণের 40 দিন পর্যন্ত কোনো রকমের কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নাই। জমিতে কাইস্থর অবস্থায় কুইক পটাশ 3 গ্রাম, সলুবর বোরন 1.5 গ্রাম, লিবরেল জিঙ্ক 1 গ্রাম, থিওবিট 4 গ্রাম প্রতি লিটার পানিতে একত্রে মিশিয়ে আপনারা সকালবেলা স্প্রে করবেন। এই বিধান 103 যেহেতু একটি নতুন জাত, তাই এই জাতে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। তারপরেও যদি কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ হয়, কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে ধানের সকল রোগ পোকামাকড়ের ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো দেখে আপনারা ব্যবস্থাপনা নেবেন। যদি আপনি সঠিক সময়ে বীজ বপন করে থাকেন এবং সঠিক ব্যবস্থাপনায় চাষাবাদ করে থাকেন, তাহলে এই জাতটি 23 অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে কেটে বাড়ি নিতে পারবেন। দর্শক, আজকেই হচ্ছে 15 নভেম্বর, আজকেই আমরা বিধান 103 ধানের নমুনা শস্য কর্তন করব। যেহেতু আপনারা এই যে দেখছেন প্রত্যেকটি ধান পেকে গিয়েছে, এই ধানটি যদি আপনি সঠিক ব্যবস্থাপনা চাষাবাদ করে থাকেন তাহলে বিঘা প্রতি আপনারা 27 মণ পর্যন্ত ফলন পাবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বিধান 103 ধান কেটে আপনারা স্বল্পমেয়াদী সরিষা বা আলু চাষাবাদ করেও বড় চাষাবাদ করতে পারবেন। দর্শক, পরবর্তী পর্বে আসছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আমন মৌসুমে চাষযোগ্য ব্রি হাইব্রিড ধানের তথ্য। তাই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।